নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 2। আমি 2 নম্বর সেট, ইতিপূর্বে আমি 1 নম্বর সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 2 নম্বর সেট। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি মূলত বারাসাত MGM হাই স্কুলের প্রশ্ন। আমরা এখানে টোটাল 40 মার্কের যে প্রশ্নটি আমরা দেখব এক এক করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 40 মার্কের পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট, জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স। বিভাগ ক, বিভাগ কতে 5টি MCQ প্রশ্ন আছে এবং বিভাগ খতে হচ্ছে তোমার আলাদা আলাদা। বিভাগ খ আবার ABC 3টা এবং ডি 3টা পার্ট, প্রতিটাই দুটো দুটো করে কোশ্চেন। 2-এর বি, সিতে হচ্ছে 2 নম্বর এবং ডিতে হচ্ছে স্তম্ভ মিলকরণ 4 নম্বর প্রশ্ন। এরপরে বিভাগ গ, বিভাগ গতে 2 মার্কের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে 60টি প্রশ্ন থেকে। এবং বিভাগ খ, বিভাগ খতে হচ্ছে তোমার 3টি প্রশ্ন উত্তর করতে হবে 5 মার্ক করে, টোটাল 3 + 15। ঠিক আছে, এই ছিল প্রতিটা প্রশ্নেই কিন্তু বিকল্প প্রশ্ন আছে অথবা। যাই হোক, আমরা প্রশ্নটি এক এক করে দেখে নিলাম। এখন টোটাল যে প্রশ্ন সেটা আমরা একটু দেখব। এইখানে 2 নম্বর দেখা যাচ্ছে, 2-এর CD এবং এখানে তোমার 3 নম্বর প্রশ্ন বিভাগ গ এবং 4 নম্বর প্রশ্ন বিভাগ ঘ। দেখে নিলে এবার উত্তরগুলি আমরা দেখব। স্পেকট্রোমিটারের সাহায্যে কোনো একটি সালোক সংশ্লেষণে সংশ্লিষ্ট রঞ্জকের শোষণ বর্ণালী গ্রাফ দৃশ্যমান আলোর 400 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার মধ্যে হলে সেই সংশ্লিষ্ট রঞ্জকটি হবে। রঞ্জকটি কী হবে? আমরা যদি উত্তর বলি জ্যান্থোফিল। জ্যান্থোফিল একটি হলুদ বর্ণে ক্যারোটিন নয়েড রঞ্জন, যা প্রধানত নীল। ব্যাখ্যা যদি আমি বলি কেন এটা, তাই বেগুনি অঞ্চলের 400 থেকে 500 ন্যানোমিটার আলো শোষণ করে, তাই 400 থেকে 500 ন্যানোমিটার অঞ্চলে শোষণ বর্ণালী থাকলে রঞ্জকটি জ্যান্থোফিল হবে। এরপর পরের প্রশ্ন, কোষীয় শ্বসনের মাধ্যমে শ্বাস রন্ধ যদি দেখি, শ্বাস শ্বসন বস্তু ব্যবহৃত স্থিতিশীল সম্পূর্ণ বিমোচনের জন্য কোনটি অপরিহার্য? আমরা ওখান থেকে উত্তর যদি বলি, উত্তর হচ্ছে ডি, অক্সিজেন, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। কারণ কি? কোষীয় শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, পরবর্তী ধাপগুলো মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয় এবং সম্পূর্ণ জারণের জন্য অক্সিজেন প্রয়োজন, তাই 3টি অপরিহার্য। এরপরে 3 নম্বরের প্রশ্ন, মূলের কর্টেক্স অঞ্চল থেকে মূলের জাইলেম অঞ্চলে প্রবেশে সাহায্য করে। কে সাহায্য করে? সাহায্য করে হচ্ছে ক্যাসপেরিয়ান পটি। ক্যাসপেরিয়ান পটি মানে এন্ডোডার্মিসে অবস্থিত ক্যাসপেরিয়ান পটি জলকে নির্দিষ্ট পথে জাইলেমে প্রবেশ করতে সাহায্য করে এবং জল প্রবাহ নিয়ন্ত্রণ করে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, 4 নম্বর, কার্বোহাইড্রেট পরিপাকের সঙ্গে সম্পর্কিত উৎসেচকগুলোর সঠিক সমষ্টি হলো। সঠিক সমষ্টি হচ্ছে ডি নম্বর, ডেক্সিট্রিনেস, টায়ালিন এবং ল্যাকটেস। ব্যাখ্যা যদি বলি, টায়ালিন হচ্ছে স্টার্চ ভাঙে, ডেক্সিট্রিনেস ডেক্সটিন ভাঙে, ল্যাকটেস ভাঙে। অন্যদিকে লাইপেজ চর্বি পরিপাক করে, টিপসিন প্রোটিন পরিপাক সাহায্য করে, লেসিথিনে চর্বি জাতীয় পদার্থ কাজ করে, তাই ডি হচ্ছে সঠিক। পরের প্রশ্ন হচ্ছে করোনারি সাইনাসের কাজটি শনাক্ত করো। করোনারি সাইনাসের কাজটি হচ্ছে আমাদের উত্তর ডি, হৃৎপিণ্ডের প্রাচীর থেকে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ডায়ানালিন দিয়ে নিয়ে আসে। করোনারি সাইনাস হলো একটি শিরা যা হৃৎপেশি থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংবহন করে, ডায়ানালিনদের ব্যাখ্যা। আমরা তাহলে এক এক করে বিভাগ ক দিয়ে দিলাম। এবার বিভাগ খ, শূন্য স্থান পূরণ করো। কোষপ্রাচীরের মধ্যবর্তী ড্যাশ হলো সিমপ্লাস্টিক পথের অংশ। এটা হচ্ছে প্লাজমোডেসমাটা। সিমপ্লাস্টিক পথে জল ও দ্রবীভূত পদার্থ এক কোষ থেকে অন্য কোষে সাইটোপ্লাজমের মাধ্যমে চলাচল করে। কোষগুলো সাইটোপ্লাজমিক সংযোগকারী সূক্ষ্মনালীকে প্লাজমোডেসমাটা বলে। এরপরে প্রশ্বাস ক্রিয়ার সময় বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধিতে ড্যাশ স্নায়ু সাহায্য করে। ফ্রেনিক স্নায়ু ডায়াফ্রামকে সংকুচিত হতে সাহায্য করে, ফলে ডায়াফ্রাম নিচের দিকে নেমে যাওয়া যায় এবং বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, এতে ফুসফুসের বায়ু প্রবেশ করে। এরপরের প্রশ্ন, চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উদ্ভিদ হরমোনটি হলো অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন হচ্ছে বেলেডোনা উদ্ভিদ থেকে পাওয়া যায়। চক্ষু পরীক্ষার সময় চোখের মণি পিউপিল যেটা প্রসারিত করতে একটি ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ভর করে কপারযুক্ত সাইটোক্রোম ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। এটা হচ্ছে সত্য, কারণ ইলেকট্রন পরিবহন তন্ত্রে সাইটোক্রোম অক্সিজেন, কপার থাকে না, ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। এরপরের প্রশ্ন, পরজীবীর পুষ্টি সম্পাদনকারী একটি উদ্ভিদ হলো মনোট্রোফা। এটা মিথ্যা। মনোট্রোফা একটি মৃতজীবী। আমরা যদি বলি, এটা হচ্ছে স্যাপ্রোফিটাইটিক
উদ্ভিদ এটি ছত্রাকের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে এবং পরজীবী নয়। পরের প্রশ্ন হচ্ছে পিত্তরঞ্জকের হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন অংশ থেকে গঠিত হয়। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ পিত্তরঞ্জক বিলিরুবিন এবং বিলোভার্ডিন হিমোগ্লোবিনের হিম অংশের ভাঙনের ফলে উৎপন্ন হয়, গ্লোবিন অংশ থেকে নয়। পরের প্রশ্ন একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। শিখা কোষ বা ফ্লেম কোষ কি? প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের উৎসর্জন অঙ্গের বিশেষ শিখা আকৃতির কোষকে ফ্লেম কোষ বলে। ফ্লেম কোষ দেহ থেকে বর্জ্য পদার্থ অপসারণ এবং জলীয় ভারসাম্য রক্ষা করে। ভিলাই কি এর কাজ লেখো। ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ প্রাচীরে অবস্থিত আঙুলের মতো ক্ষুদ্র স্ফীত অংশকে ভিলাই বলে। ভিলাইয়ের কাজ খাদ্য পরিপাক, যা দ্রব্য শোষণের কাজ করে, অঞ্চল শোষণ, ত্বলন এবং বহু গুণ বৃদ্ধি করে। এরপরের প্রশ্ন হচ্ছে রুবিসিয়া এর সম্পূর্ণ নাম হচ্ছে রুবিলোস 1,5 বিস্ফোরেটিভ ক্যারবক্সিলেস অক্সিজেনাস একটি সালোক সংশ্লেষণে অন্ধকার পর্যায়ে ক্যালভিন সাইকেল প্রধান উৎসেচক কার্বন ডাইঅক্সাইড অবরোধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন আমরা যদি দেখি একটু বামের ডানের স্তরের সম্পর্ক। রঞ্জক পদার্থবিহীন রক্ত আমরা যদি দেখি, এখানে রঞ্জক পদার্থবিহীন রক্ত ফিতাকৃমিও মানুষের ক্ষতিগ্রস্ত রক্তজলকের মেরামতি। একটা হচ্ছে হিমোসিল। ফিতাকৃমিও মানুষ, এটা হচ্ছে পরজীবীর পুষ্টি, ক্ষতিগ্রস্ত রক্তজলকের মেরামতি, অনুশক্তিকার, সংরক্ষিত এবং পেসমেকার। এটা হচ্ছে এভি নোড। আমরা এখানে ব্যাখ্যা দেওয়া আছে কোনটার কী কারণ। যেমন রঞ্জক পদার্থবিহীন রক্ত হচ্ছে হিমোসিল। অনেক অমেরুদণ্ড প্রাণী দেহগহ্বরে রঞ্জকবিহীন রক্ত বা হিমোসিল প্রবাহিত হয়। ফিতাকৃমি ও মানুষ, পরজীবী ও পুষ্টি। ফিতাকৃমি মানুষের অন্ত্রে বাস করে এবং মানুষের দেহ থেকে খাদ্য গ্রহণ করে। ক্ষতিগ্রস্ত রক্তজালকের মেরামতি, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য, সংগ্রহিত পেসমেকার, এভি নোড। তো এই ছিল তোমার 2 নম্বরের সামগ্রিক উত্তর। এবার আমরা 3 নম্বরের প্রশ্নে যাব। সালোক সংশ্লেষণ ফটোফসফোরাইলেশনের গুরুত্ব লেখো। তাহলে ফটোফসফোরাইলেশন হলো আলোক শক্তির সাহায্যে এডিপি থেকে এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ অন্ধকার পর্যায়ে ক্যালভিন সাইকেল এটিপি শক্তি সরবরাহ করে। কার্বন ডাইঅক্সাইড আবদ্ধকরণ ও শর্করা সংশ্লেষে এটিপি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, দিনের বেলা রাত্রে উদ্ভিদের প্রসাধন হারের তুলনা করো। প্রসাধন হার বেশি হয় দিনের বেলা এবং রাতে প্রসাধন হার কমে। পত্ররন্ধ্র খোলা থাকে, পত্ররন্ধ্র সাধারণত বদ্ধ থাকে। তাপমাত্রা বেশি থাকে, তাপমাত্রা কম থাকে। এবার দিনের সালোক সংশ্লেষণের জন্য পত্ররন্ধ্র খোলা থাকে, তাই জলীয় বাষ্প বেশি বের হয়। রাতে পত্ররন্ধ্র অধিকাংশ ক্ষেত্রে বদ্ধ থাকে, ফলে প্রসাধন কম হয়। পরের প্রশ্ন, শিঙি মাছের শ্বাসকষ্ট পরিচালনার জন্য ফুলকা রেখে শ্বাসনল কেটে দিলে কি ঘটবে ব্যাখ্যা করো। শিঙি মাছের ফুলকা থাকলেও শ্বাসনল কেটে দিলে বায়ু গ্রহণ ব্যাহত হবে এবং মাছটি পর্যাপ্ত অক্সিজেন পাবে না। শিঙি মাছের একটি সহায়ক শ্বাসযন্ত্র যুক্ত মাছ। এটি ফুলকার পাশাপাশি বায়ু শ্বাস নিতে পারে এবং শ্বাসনল কেটে দিলে শ্বাস বন্ধ হয়ে যায়, ফলে শ্বাসকষ্টে দেখা দেয় এবং দীর্ঘ সময় মৃত্যু ঘটতে পারে। পরের প্রশ্ন হচ্ছে তোমার সক্রিয় পরিবহন নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে 4টি পার্থক্য। সক্রিয় এটিপি শক্তি প্রয়োজন, এটিপি শক্তির প্রয়োজন হয় না। ঘনত্ব প্রবণতার বিপরীত ঘটে, ঘনত্ব প্রবণতা অনুযায়ী ঘটে। বাহক প্রোটিনের সাহায্যে লাগে, সাধারণ শক্তির প্রয়োজন নেই। জীবিত কোষে ঘটে, এটা জীবিত মৃত উভয় কোষে ঘটতে পারে। পরের প্রশ্ন হচ্ছে মানবদেহের একটি বিভাগীয় সমস্যার নাম ও তার কারণ লেখো। মানবদেহে রোগের নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। কারণ অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের স্বল্প রক্ষা করে ক্ষরণ বা অনুপস্থিত। এই ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিস রোগ দেখা দেয়। পরের প্রশ্ন হচ্ছে ক্রস ম্যাচিং কি, এর প্রয়োজনীয়তা কী। ক্রস ম্যাচিং রক্ত সঞ্চালনের পূর্বে দাতা ও গ্রহীতার রক্তের সামঞ্জস্য পরীক্ষা করাকে ক্রস ম্যাচিং বলে। প্রয়োজনীয়তা, রক্তের অসামঞ্জস্যতা নির্ণয়, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করে। পরের প্রশ্ন হচ্ছে ম্যালপিজিয়ান কণিকার গঠন ও কাজ লেখো। ম্যালপিজিয়ান কণিকা 2টি অংশ নিয়ে গঠিত। এটা হচ্ছে গ্লোমেরাস, ব্রেমোনাস ক্যাপসুল এবং কাজ রক্তের অতিরিক্ত জল ও বর্জ্য পদার্থ পরিশ্রবণ করে, মূত্র গঠনের প্রধান ধাপ সম্পন্ন করে। পরের প্রশ্ন হচ্ছে একটি রেপনরে 4 নম্বর, একটি রেপনরের পরিচ্ছন্ন চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করা। যেমন দূরবর্তী সংবর্তন নালিকা, বহির্মুখী ধমনিকা, গ্লোমেরুলাস এবং হেনলির লুপ। নেফ্রনের গঠন যদি আমরা দেখি, দেখলাম নেফ্রনের গঠন অবস্থিত বহির্মুখী ধমনিকা, এইটা, তারপর গ্লোমেরুলাস, তারপরে বোম্যান্স ক্যাপসুল, তারপরে নিকটবর্তী সংবর্তন নালিকা, দূরবর্তী সংবর্তন নালিকা, তারপর সংগ্রাহী নালিকা এবং হেনলির লুপ। কাজেই তোমরা এভাবে ভালো করে লিখে ছবিটা এঁকে দেবে, আশা করি পরীক্ষাটাও ভালো হবে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার
অথবা মানব হৃৎপিণ্ডের পরিচ্ছন্ন চিত্র এঁকে তারপরে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করব। তাহলে মানব হৃৎপিণ্ড, এটা হচ্ছে মানব হৃৎপিণ্ড। এই মানব হৃৎপিণ্ডের পেপিলারি, পেশি, মহাধমনী, মাইট্রাল কপাটিকা, রানারেন্দ্র হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ড একটি বিশাল ফাঁপা অঙ্গ যা চারটি প্রকোষ্ঠে নেই। আর এই ছবিটা তোমরা সুন্দর করে এঁকে দেবে, যেখানে কি হচ্ছে ডানালিন্দ, মহাধমনী, মাইট্রাল কপাটিকা, পেপিলার, এরকম সুন্দর করে তোমরা কিন্তু এটা করে ফেলবে। এরপর আমরা চলে যাব 2 নম্বরে, সেদ্ধ ডিমের সাদা অংশ পরিপাক নালীর কোথায় এবং কীভাবে পাচিত হবে তার একটি তালিকা প্রস্তুত করো। সেদ্ধ ডিমের সাদা অংশ প্রধানত প্রোটিন, অ্যালবুমিন থাকে। পাকস্থলীর স্থান হচ্ছে পেপসিন, উৎসেচক, ক্ষুদ্রান্ত, এবং কাজ হচ্ছে প্রোটিন থেকে পেপটনে করা, ক্ষুদ্রান্ত টিপসিন, পেপটন থেকে পেপটাইডে করা, ক্ষুদ্রান্ত পেপটিডেস, পেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড করা। আর উৎসেচক ছাড়া খাদ্যের পরিপাক সম্ভব কি? না, সম্ভব না, কারণ উৎসেচক জৈব অনুঘটক হিসেবে কাজ করে। খাদ্যকে সরল ও শোষণযোগ্য পদার্থে পরিণত করে, এবং উৎসেচক না থাকলে পরিপাক অত্যন্ত দৃঢ় অসম্ভব হয়ে পড়ে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, মানব হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার নাম, অবস্থান লিখো এবং একটি তালিকা করো। প্রথম ও দ্বিতীয় ধমনীর সময় সকাল 9:15, এর কারণ লেখো। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি এখানে মানব হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার নাম, অবস্থান এবং কাজের একটি তালিকা প্রস্তুত করো। প্রথম ও দ্বিতীয় হৃদধ্বনির সময়কাল ও কারণ লেখো। কপাটিকার তালিকা, কপাটিকার নাম, অবস্থান এবং কাজ। ট্রাইক অ্যাসপিড কপাটিকা ডানালিন্দ এবং ডাননিলয়ের মাঝে রক্তের পশ্চাৎগমন রোধে। তারপরে মাইটাল কপাটিকা বামালিন্দ বামনিলয়ের মাঝে, আর কাজ হচ্ছে রক্তের পশ্চাৎগমন রোধ করে। পালমোনারি থেমি লুনার কপাটিকা, এটা হচ্ছে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনী মাঝে, এবং এখানে কি আছে, রক্তের বিপরীত প্রবাহ রোধে। আয়োটিক সেমুলার কপাটিকা হচ্ছে বাম নিলয় মহাধমনীর মাঝে ঢোকে, মাঝে থাকে এবং রক্তের বিপরীত প্রবাহ রোধ করে। প্রথম ধমনী সময়কাল 0.15 সেকেন্ড, কারণ ট্রাইক অ্যাসপিড বা মাইট্রাল কপাটিকা বন্ধ হওয়া। তারপরে দ্বিতীয় হৃদধ্বনি সময়কাল প্রায় 0.12 সেকেন্ড, কারণ সেমিনুলার কপাটিকা বন্ধ হওয়া। এরপরে আমরা যাব 4 নম্বরের 3, ল্যাকটিক অ্যাসিডের গাজন কাকে বলে? এই প্রক্রিয়া ব্যবহারিক গুরুত্ব লেখ এবং শ্বসনে শক্তির মুক্ত রূপান্তর ঘটে ব্যাখ্যা করুন। তার মধ্যে যদি দেখি ল্যাকটিক অ্যাসিডের গাজন, অক্সিজেন অনুপস্থিতিতে গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড এবং অল্প এটিপি উৎপন্ন হওয়াকে ল্যাকটিক অ্যাসিডের গাজন বলে। সমীকরণ গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড ও শক্তি এটিপি। ব্যবহারিক গুরুত্ব, দই তৈরিতে ব্যবহৃত হয়, সিস প্রস্তুতি ব্যবহৃত হয়, খাদ্য সংরক্ষণে সাহায্য করে, শ্বসনে শক্তির মুক্ত রূপান্তর ঘটে ব্যাখ্যা কর। খাদ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি শাসনের সময় এটিপিতে রূপান্তরিত হয়। এই এটিপি জীবদের বিভিন্ন কাজে যেমন চলন, বৃদ্ধি, পরিপাক এবং সংশ্লেষণে ব্যবহৃত হয়। এরপর পরের প্রশ্ন, অথবা সালোকসংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড আবদ্ধকরণের মাধ্যমে কীভাবে খাদ্য প্রস্তুত হবে তার বর্ণনা করো। ক্রেবস চক্রের টিসিএ চক্র বলা হয় কেন? কার্বন ডাইঅক্সাইড আবদ্ধকরণ ও খাদ্য প্রস্তুতি। আমরা যদি বলি ক্যালভিন চক্রের রুবি ইস্কো উৎসেচকের সাথে কার্বন ডাইঅক্সাইড RuBP এর সঙ্গে যুক্ত হয়, অস্থির কাজ হয়, কার্বন যৌগ উৎপন্ন করে, তা ভেঙে PGA তৈরি করে। এটিপি এবং NADPH এর সাহায্যে PGA থেকে PGL গঠিত হয়। PGAL থেকে গ্লুকোজ অন্যান্য শর্করা উৎপন্ন হয়। ক্রেবস চক্রে টিসিএ অনুচক্রিকা বলা হয় কেন? ক্রেবস চক্রে প্রথম এসিডীয় যৌগ সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, যা একটি কার্বক্সিলিক অ্যাসিড, তাই ক্রেবস চক্রে টিসিএ সাইকেল বলা হয়। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।